नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आजके 17 আগস্ট 2026 साल एवं सोमवार पश्चिमबंगे दक्षिणबंग संलग्न जायगाते अवस्थान करছে निम्नचाप। এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 3টি জেলাতে লাল সতর্কবার্তা জারি রয়েছে। এছাড়া বহু জেলাতে মাঝারি ভারী হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনাটা আজকে থাকছে এবং যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে 18 তারিখের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে। এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে সরতে পারে, যার ফলে পরবর্তী আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ সরে চলে যাবে, তারপর বৃষ্টি কমতে পারে। আমরা দেখার চেষ্টা করব কোন কোন জায়গাগুলোতে আজকে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর যে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমাদের জানতে হবে যে লাল সতর্কবার্তা কোন কোন জেলাতে রয়েছে। লাল সতর্কবার্তার অর্থ রয়েছে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, 40 থেকে কোথাও কোথাও 45 কিলোমিটার হতে পারে উপকূলবর্তী জায়গাগুলোতে, গড়পড়তাভাবে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি, 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই জেলাগুলোর নাম রয়েছে, মাত্র 3টি জেলা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া। এই 3টি জেলাতে প্রবল বৃষ্টির চান্স আজকে রয়েছে এবং বৃষ্টিটা কিন্তু আজকের দিনটা কন্টিনিউ করবে। অন্যান্য ক্ষেত্রে যে আপডেট রয়েছে, কিছু জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অরেঞ্জ অ্যালার্টের অর্থ হচ্ছে লাল সতর্কবার্তা থেকে বৃষ্টিটা বেশ কিছুটা কম হবে, তবে ভারী অতি ভারী বৃষ্টি কিছু কিছু জেলাতে হতে পারে। সেই সম্ভাবনা আজকের যা খবর আমরা লক্ষ্য করতে পারছি, যেমন রয়েছে হাওড়া জেলা, অবশ্যই দেখতে পাচ্ছেন হাওড়ার যা পরিস্থিতি, প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাসটা আজকে থাকছে। হাওড়ার পাশাপাশি রয়েছে হুগলি জেলা, হুগলি জেলাতেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে পুরুলিয়া জেলার দিকেও আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই দুটো জেলাতেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। মাঝারি ভারী 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং দক্ষিণবঙ্গের জেলাগুলো আজকেও ভালো রকম যে বৃষ্টি পেতে চলেছে, তো এখান থেকেই সেটা আমরা বুঝতে পারছি। বিশেষ করে যে সমস্ত জেলাগুলো উপকূলবর্তী জায়গায় রয়েছে এবং পশ্চিম দিকে রয়েছে, সেই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে। তবে পূর্ব বর্ধমান এই জেলাতেও কিন্তু ভালো রকম বৃষ্টির খবর রয়েছে। এবার আসা যাক যে অরেঞ্জ অ্যালার্টের থেকেও কম বৃষ্টি হতে পারে, কিন্তু মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই। 2-1 জায়গায় একটু 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলো মধ্যে রয়েছে যেটা লক্ষ্য করতে পারছি আমরা, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, এখানে এরকম পূর্বাভাস রয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। কলকাতার দিকেও মাঝারি 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানেও মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের চান্স লক্ষ্য করা যাচ্ছে। এই রয়েছে আজকের পূর্বাভাস। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কীরকমভাবে আজকে বৃষ্টি হতে পারে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারলেন। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আজকে প্রচণ্ড পূর্বাভাস রয়েছে বৃষ্টির, বিশেষ করে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে ধানবাদ, দুমকা, দেওঘর, এই সমস্ত জায়গাতেই ভালো রকম বৃষ্টির পূর্বাভাস আজকে 17, 18 এবং 19 তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে এই বৃষ্টিপাত চলবে। এই তো গেল পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের খবর। অন্যদিকে আমরা আরও দেখার চেষ্টা করব বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাসটা রয়েছে আজকে, তাতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর ভারতবর্ষের ত্রিপুরা, সঙ্গে রয়েছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এখানে বলা হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার কি হতে পারে? মঙ্গলবারও কিন্তু বৃষ্টি যে একেবারে কমে যাবে তা কিন্তু নয়, মঙ্গলবারও বৃষ্টির চান্স যথেষ্ট রয়েছে, এমনটা পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাতের চান্স রয়েছে। এর সঙ্গে পূর্ব বর্ধমানেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, হুগলি জেলাতেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টির চান্স রয়েছে। তবে বলা হয়েছে কলকাতা, এছাড়া রয়েছে হাওড়া, এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হতে পারে। 2-24 পরগনার দিকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও হালকা মাঝারি, অধিকাংশ জায়গাতেই হবে।
পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কিন্তু অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হবে। তাই 18 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস এখনও আমরা পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। তবে 19 তারিখে একবার দেখার চেষ্টা করব। 19 তারিখে মূলত নিম্নচাপ সরে চলে যাচ্ছে, যার ফলে 19 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর সেরকমভাবে নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টিটা মূলত হবে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে, কিছুটা হবে পূর্ব উত্তরপ্রদেশের দিকে, হবে পূর্ব মধ্যপ্রদেশের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটা যখন সরে ঠিক ওই এলাকাগুলোতে যাবে। এবার আমরা সরাসরি দেখার চেষ্টা করব যে অন্যান্য কি পূর্বাভাস রয়েছে। অন্যান্য পূর্বাভাস বলতে নিম্নচাপটি তো আগামী 24 ঘন্টার মধ্যে আরেকটু শক্তিশালী হবে, তারপর উত্তর পশ্চিমে যাবে। তবে আরেকটি ব্যাপার রয়েছে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা, যেটি এই মুহূর্তের আপডেট রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অর্থাৎ ঠিক এই জায়গা হয়ে আস্তে আস্তে কিন্তু সেটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে নিম্নচাপের মধ্য দিয়ে সেটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জন্য আরও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে, যার ফলে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাসটা থাকছে। এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কি খবর রয়েছে। উত্তরবঙ্গে আগে বলা হয়েছিল বৃষ্টিপাত বাড়বে, নতুন আপডেটে জানা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি পাহাড়ি এলাকার দু এক জায়গায় একটু দু এক পশলা ভারী হতে পারে, তবে বিরাট ধরনের কিছু নয়। তবে আমরা দেখার চেষ্টা করব মডেল কি দেখাচ্ছে। মডেল যেটা দেখাচ্ছে আজকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এদিকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিন্তু অনেক জায়গাতেই হতে পারে এই নিম্নচাপের জন্য, প্রভাবের জন্য। ওপরের জেলাগুলোতে বৃষ্টির চান্সটা একটু কম, তবে আগামীকাল মূলত নিম্নচাপের প্রভাবটা আসতে পারে ওপরের জেলাগুলোতে, যার ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে দু এক পশলা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের দিকেও সেরকম একটু ভারী বৃষ্টি হতে পারে, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গাতে। সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এই বিভাগগুলোর দিকে বৃষ্টি বাড়বে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি সিলেটের দিকে একটু ভারী বৃষ্টির চান্স কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 18 তারিখে এরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। আর এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ যেটা দেখা যাচ্ছে প্রধানত বীরভূম, মুর্শিদাবাদের ওপর দিয়ে উত্তর পশ্চিমে পাস করতে পারে। তো এই মুহূর্তে অর্থাৎ 18 তারিখের দিকে এইরকমই পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটু যদি আমরা এগিয়ে যাই, 18 তারিখে সেই জন্যই ওয়েদার অফিস জানিয়েছেন যে উত্তরবঙ্গের জেলাগুলোতে 18 তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি বাড়বে। দার্জিলিং থেকে মালদহ প্রত্যেকটা জেলার দিকে নিম্নচাপ প্রভাব, সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলো যেমন রয়েছে রংপুর, রাজশাহী, এছাড়া রয়েছে মেহেরপুর, সঙ্গে রয়েছে সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গা, এছাড়া খুলনা বিভাগ, সঙ্গে বরিশাল বিভাগের দিকেও কিছুটা বৃষ্টি থাকবে। তো বিশেষ করে এই আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। 18 তারিখের পর মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আবার কমে যাবে, কারণ নিম্নচাপটা আবার দেখতে পাচ্ছেন, যেটা প্রথমেই দেখেছি, নিম্নচাপটা সরে চলে যাওয়ার জন্য। তো আশা করছি বুঝতে পারলেন যে নিম্নচাপের প্রভাবের জন্য কোথায় কি হতে পারে। আপাতত এই খবর আমরা এক লাইনে আপনাদের দিতে পারি যে দুর্যোগের পূর্বাভাসটা আজকের দিনটা রয়েছে, আগামীকাল রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 19 তারিখ থেকে দুর্যোগ থাকছে না, আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 18 তারিখে নিম্নচাপ প্রভাবের জন্য দুর্যোগ থাকছে। উত্তর পূর্ব ভারতে হালকা মাঝারি বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির সেরকম কোনো চান্স বা সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। এই ইনফরমেশন বা তথ্য যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় নিম্নচাপের প্রভাব কীরকম থাকছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।